খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রত্যেক পর্বের নেই আল্লাহ ওয়ালাদের চরিত্র নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের ন্যায় আজকের পর্বের মধ্যেও, আজকের এপির মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্র সম্পর্কে, আল্লাহ ওয়ালাদের আউলিয়ে কেরামের ইবাদত, আউলিয়ে কেরামের বারাকাত এ সম্পর্কে শুনবো ইনশাআল্লাহুল কারীম। আসুন শুরুতেই দুরূদ পাকের ফজিলত শ্রবণ করে নিই। নবী রাহমাত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সারাদিনে 50 বার দুরূদ পাক পাঠ করে তবে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, 50 বার দুরূদ পাক পাঠ করার বরকতে যদি মুসাফা করার সৌভাগ্য হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে কেমনই সৌভাগ্যবান সেই ব্যক্তি। তাই আমাদের উচিত হচ্ছে দুরূদ পাকের আমল করা। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া 72 নেক আমল পুস্তিকা ইসলামী ভাইদের জন্য যেটা রয়েছে, 63 নেক আমল যেটা ইসলামী বোনদের জন্য রয়েছে, সকলগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দুরূদ পাকের আমল করার ব্যাপারে তাগিদ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমাদের উচিত হচ্ছে নিজেদের সময় থেকে কিছু সময়কে নির্ধারণ করে নেওয়া, যে এই সময় আমার অন্য কোনো কাজ নেই, একটাই কাজ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পড়া। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ পাক পড়ার তৌফিক দান করুক। আসুন একবার দুরূদ পাক পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো কিছু নিয়তকে শামিল করে নিতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি পাওয়া যাবে। আমরা তো ভালো কাজ করি, নেকির কাজও করি, ইবাদত কিছু না কিছু করা হয় আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা মুসলমান। কিন্তু দেখা যায় ওই ইবাদতের পূর্বে আমাদের নিয়তের ঘাটতি থাকে, নিয়তের কমতি থাকে, বা নিয়তের মধ্যেই সমস্যা থাকে। মনে রাখবেন, ভালো কাজের পূর্বে নিয়ত অবশ্যই করতে হবে, খারাপ কাজের পূর্বে নয়। আর নেকির কাজে নিয়ত যত বেশি করা হবে সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। আর যদি নেকির কাজের মধ্যে সর্বপ্রথম নিয়ত এটাই যে আল্লাহ তাআলাকে রাজি করা, যেই কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত শুরু করা হয় ওই কাজের মধ্যে না বারাকাত রয়েছে, না ফজিলত রয়েছে, না প্রতিদান রয়েছে, দুনিয়া তো নেই, আখেরাতও নেই, বরঞ্চ ওই ব্যক্তি রিয়াকারীর মধ্যে পড়ে যাবে। তাই আমাদের উচিত হচ্ছে যখনই আমরা ইবাদত করার সুযোগ পাই, আমল করার সুযোগ পাই, ভালো ভালো নিয়ত করে নেওয়া। আসুন অনুষ্ঠানের শুরুতেই নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য। ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠানটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা কিছু শুনবো তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। আমাদের অনুষ্ঠান আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্র, আউলিয়া কেরামের বারাকাত, তাদের ফজিলত, ওনাদের জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ সাজানো হয়েছে। আজকে আমরা শুনব আউলিয়া কেরামের এমন একটি দিক যেটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মাআযাল্লাহ কিছু মানুষের দিনের জ্ঞান না থাকার কারণে তারা এই বিষয়টিকে অস্বীকার করে। কেউ কেউ এই বিষয়ের মধ্যে আবার বেশি আকীদা পোষণ করতে গিয়ে, বিশ্বাস পোষণ করতে গিয়ে মাআযাল্লাহ শরীয়ত বিরোধী কাজ করে ফেলে। সেটি কি? সেটি হচ্ছে আউলিয়া কেরামের কারামত। আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায়, দুই ধরন বা তিন ধরনের অনেক মানুষ পাওয়া যায়। কেউ তো এমন রয়েছে যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, তাদের কারামতকেও বিশ্বাস করে। আচ্ছা, কিছু মানুষ পাওয়া যায় যারা আউলিয়া কেরামের কারামত বিশ্বাস করতে গিয়ে শরীয়ত বিরোধী কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যায়। কিছু আবার পাওয়া যায় এমন যারা আউলিয়া কেরামের কারামতে বিশ্বাস করে না, আউলিয়া কেরামের নাম শুনলেই তাদের বলা যায় এক ধরনের চর্মরোগ শুরু হয়ে যায়। আজকে আমরা শুনবো আউলিয়া কেরামের, আল্লাহ ওয়ালাদের কারামতের প্রমাণ। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের কারামত কোত্থেকে এলো, এই কারামত কে দেন, সকল ক্ষমতার মূল মালিক রব তাআলা কেন কারামত আল্লাহর ওলিদেরকে দান করেন জানা প্রয়োজন। আজকের বিষয় আউলিয়া কেরামের কারামতের প্রমাণ। আসুন শুরুতেই একটি ঘটনা আমরা শুনি।
বর্ণিত রয়েছে আমাদের পীর গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পবিত্র যুগে আবু মুজাফফর নামের একজন ব্যবসায়ী ছিলেন। একবার তিনি শেখ হাম্মাদ রহমতুল্লাহ দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হুজুর, আমি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছি, আপনার নিকট আমি দোয়ার আবেদন আসলাম, আমি দোয়া নিতে। শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। ওনার দৃষ্টি আল্লাহ ওয়ালাদের দৃষ্টি লৌহে মাহফুজকেও দেখতে পারে। শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি যখন ওই ব্যক্তির ভাগ্যের অবস্থা সম্পর্কে অবগত হয়ে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন, আপনি আপনার সফরকে স্থগিত করুন, যদি আপনি সফরে যান তাহলে ডাকাতরা আপনার সমস্ত মাল লুটে নিবে এবং আপনাকে হত্যা করে ফেলবে। বণিক এটি শুনে খুব চিন্তিত হয়ে গেল। সে চিন্তিত অবস্থায় ফিরে আসছিল। পথিমধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আবু মুজাফফরকে জিজ্ঞাসা করলেন, চিন্তিত কেন? আবু মুজাফফর শেখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির বর্ণনাকৃত পুরো ঘটনা খুলে বললেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, চিন্তিত হইও না, আগ্রহের সাথে সিরিয়া সফর করো, ইনশাআল্লাহ সব কিছু ভালো হয়ে যাবে। বণিক আবু মুজাফফর তার কথা মেনে নিলেন এবং কাফেলার সঙ্গে সিরিয়া রওনা হলেন। তার ব্যবসায় প্রচুর লাভ হলো। এই সফরের মধ্যে বণিক আবু মুজাফফর একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। কী স্বপ্ন দেখলেন? যে তিনি দেখলেন ডাকাতরা তার কাফেলায় হামলা করেছে, সমস্ত ধনসম্পদ যা ছিল, ব্যবসার সমস্ত মূলধন তারা লুটে নিয়েছে এবং লাস্ট পর্যায়ে বণিক আবু মুজাফফরকে হত্যা করে ফেলেছে। সে যখন স্বপ্নটা দেখল, তিনি ভয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে দেখলেন না ডাকাত রয়েছে নাকি কোনো সমস্যা, তা তো তিনি স্বপ্নে দেখেছেন। তিনি খুশি মনে ব্যবসার সকল পণ্য নিয়ে তিনি আবার যখন বাগদাদে ফিরে এলেন, এখন তিনি ভাবতে লাগলেন যে আমি কি প্রথমে গৌসে পাক রহমতুল্লাহ দরবারে হাজিরি দিব নাকি শেখ হাম্মাদ রহমতুল্লাহ দরবারে হাজিরি দিব। এই কথা চিন্তা করে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, তখন শেখ হাম্মাদ রহমতুল্লাহের সাথে দেখা হয়ে গেল। তখন তিনি বণিককে দেখেই বললেন, তুমি প্রথমে গিয়ে গৌসে পাক রহমতুল্লাহের সাথে দেখা করো, কেননা তিনি আল্লাহর প্রিয়, তিনি তোমার জন্য 17 বার দোয়া করেছিল, এরপরই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহের দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার সাথে সংগঠিত ঘটনাকে জাগ্রত অবস্থার পরিবর্তে অর্থাৎ বাস্তবের পরিবর্তে স্বপ্নে দিয়ে দিয়েছে। যে তোমার যে ডাকাতরা তোমাকে হত্যা করত, তোমার মাল লুটে নিত, এটা বাস্তবে হওয়ার কথা ছিল। গৌসে পাক দোয়া করেছেন, আল্লাহ তাআলা তোমার সেই বাস্তবের ঘটনাটা স্বপ্নের মধ্যে দিয়ে দিয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা হচ্ছে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি। এনারা হচ্ছেন আল্লাহ ওয়ালা, এনাদের এগুলো হচ্ছে কারামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে, নিজের পছন্দনীয় বান্দাদেরকে এমন ক্ষমতা দান করেন যে আল্লাহ পাকের দানকৃত, আল্লাহ পাকের দয়াকৃত দান ক্রমে যে ক্ষমতা তারা পেয়ে থাকেন, তার মাধ্যমে তারা অনেক কিছুই করতে পারেন। প্রিয় ইসলাম ভাইরা, কারামত কাকে বলে? আসুন এই সম্পর্কে আমরা শুনি। কারামত বলতে বোঝানো হয় আল্লাহর ওলি দ্বারা প্রকাশিত এমন কাজ যা সাধারণ মানুষ দ্বারা অসম্ভব। যেমন মৃত ব্যক্তিকে জীবিত করা, যা সাধারণত পসিবল নয়, এটা অসম্ভব কাজ। যদি কোনো আল্লাহর ওলির অনুগ্রহে মৃত ব্যক্তিকে জীবিত করা হয়, আল্লাহর ওলি যদি মৃত ব্যক্তিকে জীবিত করেন, তবে এটিকে কারামত বলা হয়। তদ্রূপ শুধু হাত লাগিয়ে চোখ দিয়ে দেখে অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান করা, কোনো যন্ত্র ছাড়াই দূর থেকে শুনতে পারা, মনের কথা জেনে নেওয়া, সাহায্যে পৌঁছে যাওয়া, 100 কিলোমিটার পথ ঘোরা বা যানবাহন ছাড়া কয়েক মিনিটে অতিবাহিত করা, এই সকল কিছুই হচ্ছে কারামতের অংশ। মনে রাখবেন, এই কারামত আল্লাহ পাকই তাদের ওলিদেরকে দান করেছেন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কেউ যদি এটা বলে যে আল্লাহ পাকের দানকৃত ক্ষমতা ছাড়া বা আল্লাহর দয়া ছাড়াই ওনারা এগুলো করতে পারেন, তাহলে তো এটা হবে না। এটা শরীয়ত বিরোধী কথা, ঈমান বিরোধী কথা নয়। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা যে আল্লাহ ওয়ালারা যত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আম্বিয়ে কেরামকে যত ক্ষমতা দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সকল কিছু আল্লাহ পাকই দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যত মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, সকল কিছুর মালিক আল্লাহ পাকই ছিলেন। তারপর আমার নবীকে দিয়েছেন, আমার নবী মালিক হয়েছেন। তেমনিভাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দান ক্রমে কারামত দান করে থাকেন, আর সেই কারামতের মাধ্যমেই তারা দুনিয়ার মধ্যে অলৌকিক বিষয়কে তুলে ধরেন। কারামত কি?
আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলির কারামত মূলত নবীদের মুজিজাই বটে, কেননা ওলি থেকে কারামত প্রকাশ হওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য প্রমাণ হওয়ার দলিল। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কোনো আম্বিয়া কেরামের অনুসারী, তার কোনো সাধারণ উম্মত যদি এমন ক্ষমতার অধিকারী হতে পারে, আল্লাহ পাক যদি তাকে এমন ক্ষমতা দান করতে পারেন, এখন ওই আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা যাকে অনুসরণ করেন, সেই যেই নবীর উম্মত, তিনি যেই নবীর উম্মত, তার ক্ষমতা কেমন হবে, ওনার মুজিজা কেমন হবে। এজন্য আমাদেরকে মুজিজা এবং কারামতের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, কারামত হাদিসে পাক দ্বারা প্রমাণিত, কারামত কোরআনে পাক দ্বারা প্রমাণিত, এবং কারামত সম্পর্কে ঘটনা কোরআনে পাকে রয়েছে। আল্লাহু আকবার। কোরআনে পাকের পুরো একটি সূরায় রয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। ওই সূরা কাহাফের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন, উঁচু মর্যাদার অধিকারী এমন কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আসহাবে কাহাফ নামে পরিচিত ছিলেন, যাদের নাম অনুসারে কোরআনে পাকের সূরায় রয়েছে সূরা কাহাফ। আসহাবে কাহাফ কে ছিলেন, ওনাদের ঘটনা কেমন কোরআনে যদি আমরা দেখি, আল্লাহু আকবার। আসহাবে কাহাফের সে আল্লাহর নেক বান্দারা যারা আল্লাহর ওলি ছিলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, তারা 300 বছর যাবৎ গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। তাদের গুহার বাইরে কিতমির নামে একটি কুকুর ছিল, যে কুকুরটি তাদের সাথে 300 বছর ঘুমিয়েছিল। 300 বছর পর তারা আবার জীবিত হলেন। আল্লাহু আকবার। ওই কুকুর আবার জীবিত হয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 300 বছর ঘুমিয়ে থাকা, 300 বছর পর সুস্থ শরীরে আবার জীবিত হওয়া, ঘুম থেকে ওঠা, সুস্থ অবস্থায় থাকা, দেহের মধ্যে কোনো পরিবর্তন না হওয়া, এগুলো ছিল আসহাবে কাহাফের আল্লাহর ওলিদের কারামত। এখন যদি প্রশ্ন করা হয় যে কারামত কোথায় প্রমাণ, কারামত তো কোরআনে পাকে প্রমাণ। তেমনিভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিলেন, যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। ওনার ঘটনা আমরা সকলেই জানি, কোরআনে পাকে রয়েছে। রানী বিলকিসের সিংহাসন মুহূর্ত এর আগে, চোখের পলক মারার আগে তিনি রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত করেছেন। এই ঘটনা কোরআনে পাকে রয়েছে। কিন্তু মাআযাল্লাহ, আল্লাহর পানা, আমাদের সমাজে কিছু মানুষের সমস্যা হয়, তারা বলে কারামত কোথায় নেই, কারামতের প্রমাণই নেই, আল্লাহর ওলিদের কোনো কারামতই হয় না, এটা তো শিরক হয়ে যায়, এটা কিভাবে হয়, এটা তো এমন হতেই পারে না। আরে আল্লাহর বান্দা, কোরআনে পাক যদি আমরা খুলি, তাফসিরের কিতাব যদি আমরা পড়ি, তাহলে দেখব কারামতের বর্ণনা রয়েছে। শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, ওনার নাম হচ্ছে হযরতে মরিয়ম, উনি আল্লাহর ওলি ছিলেন। মনে রাখবেন, মহিলারা কখনো নবী হতে পারে না, কোনো নবী মহিলা ছিলেন না, সকলেই পুরুষ ছিলেন। কোরআনে পাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত আম্মাজান হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কারামতের বর্ণনা রয়েছে। আল্লাহু আকবার। তার সম্পর্কে রয়েছে যে তার খালু হযরতে সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেখাশোনা করতেন। বাইতুল মুকাদ্দাসে তার জন্য হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মেহরাব বানিয়েছিলেন। তার জন্য এটি নির্ধারণ ছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেখাশোনা করতেন, প্রত্যেকদিন তার খোঁজ খবর নিতেন। একদিন যখন তিনি হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মেহরাবে গেলেন, দেখতে পেলেন যে মরিয়মের মেহরাবের মধ্যে বিনা মৌসুমে ফল পাওয়া যাচ্ছে। গরমের মৌসুমে শীতের ফল, শীতের মৌসুমে গরমের ফল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই ফল আসছে কোত্থেকে? তিনি বলেন, রব তাআলার পক্ষ থেকে। বিনা মৌসুমে ফল মেহরাবের মরিয়মের মধ্যে যে ছিল, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকা ওলামায়ে কেরাম বলেন এটা হচ্ছে হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কারামত। তো এই সকল কারামত কোরআনে পাকে রয়েছে। আসিফ বিন বারখিয়া বলেন, আসহাবে কাহাফের আল্লাহর ওলিদের বলেন, হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কারামত বলেন, কোরআনে পাকে রয়েছে। তো কারামত তো কোরআনে পাক দ্বারা প্রমাণিত। এখন আমি আপনি যদি কারামতকে অস্বীকার করি, মাআযাল্লাহ কোরআনে পাককে অস্বীকার করব। যদি কোরআনে পাককে অস্বীকার করা হয়, তাহলে আমরা চিন্তা করি আমাদের ঈমান কোথায় রয়েছে, আমাদের ঈমানের মজবুতি কেমন রয়েছে, ঈমানের নিরাপত্তার চিন্তা আমাদের মধ্যে কতটুকু রয়েছে। এই জন্য কারামতকে কখনো অস্বীকার করা যাবে না। কারামতের প্রমাণ কোরআনে পাক থেকে, কারামতের প্রমাণ হাদিসে পাক থেকে। আল্লাহু আকবার। আসুন কারামত সম্পর্কে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ দিক শুনি। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বহু কারামত রয়েছে। তিনি তখনও জন্মগ্রহণ করেনি, তার মায়ের হাঁচি আসলে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, তখন পেট থেকে আওয়াজ আসতো ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। এটিও একটি কারামত যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায়ের পেটে থাকা অবস্থায় তার কারামত প্রকাশ পেয়েছে, যে মায়ের পেটে থাকা অবস্থায়
তিনি হাঁচির উত্তর দিতেন। আল্লাহু আকবার কবিরা। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি যখন 5 বছর বয়সে উপনীত হন তখন প্রথমবার বিসমিল্লাহ শরীফ পড়ার রীতির জন্য কোনো বুজুর্গের কাছে তিনি বসেছিলেন। তখন তিনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা থেকে শুরু করেন এবং 18 পারা পাঠ করে শুনিয়ে দিলেন। সেই বুজুর্গ বললেন, বৎস আরও পড়ো। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, আমার এতটুকুই মুখস্থ রয়েছে, কারণ আমার মায়েরও এতটুকু মুখস্থ ছিল। যখন আমি তার গর্ভে ছিলাম তখন তিনি এটা পড়তেন, আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। এইগুলোই হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা, এগুলোই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত, যে আল্লাহ পাক তাদেরকে সেই মর্যাদা দান করেছেন, বেলায়েতের সেই মকাম দান করেছেন, যেই বেলায়েতের সেই স্থানের মাধ্যমে তারা অলৌকিক কিছু বিষয় দুনিয়ার মধ্যে প্রকাশ করেন, মৃত মানুষকে জীবিত করেন। হ্যাঁ, যাদের প্রাণহীন শরীরের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে। তো এই জন্য আমাদেরকে কারামতকে বিশ্বাস করতে হবে। কারামতের প্রমাণ কোরআনে রয়েছে, কারামতের প্রমাণ হাদিসে পাকে রয়েছে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কারামত বর্ণিত রয়েছে যে অদৃশ্য থেকে পাওয়া খাবারের কারামত। এটিও একটি কারামত। এটি এমন একটি কারামত যা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে প্রকাশিত হয়েছিল। বর্ণিত রয়েছে দুর্ভিক্ষের সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ক্ষুধা অনুভূত হলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পাত্রে 1 টুকরো মাংস এবং 2টি রুটি ইসার করে প্রিয় নবীর দরবারে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপহার নিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, হে আমার কন্যা, এদিকে এসো। সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই পাত্র খুললেন তখন তিনি এটা দেখে অবাক হলেন যে পাত্রটি রুটি এবং মাংসে পরিপূর্ণ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এগুলো তোমার জন্য কোথা থেকে এসেছে? মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিশ্চয়ই সেটা আল্লাহ তাআলার নিকট থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে আলী, হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে একত্রিত করে সবার সঙ্গে খাবার আহার করলেন। প্রিয় ইসলাম ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মাতা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে রয়েছে যে কোরআনে পাকের 16তম পারা সূরা মরিয়মের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় ঘনিয়ে এসেছিল তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম একা ছিলেন। তার খাবারের প্রয়োজন ছিল। তার কাছে একটি শুকনো খেজুরের বৃক্ষ ছিল যার মধ্যে পাতাও ছিল না, শুধুমাত্র বৃক্ষ অবশিষ্ট ছিল। হযরতে মরিয়ম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা কে আদেশ করা হয়েছিল যে আর খেজুর বৃক্ষের গোড়া ধরে নিজের দিকে নাড়া দাও, তখন তোমার উপর তাজা পাকা খেজুর সমূহ ঝরে পড়বে। সাহাবে রসুল হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই গাছটি সম্পূর্ণ শুকনো ছিল। যখন হযরতে মরিয়ম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা সেটি নাড়া দিলেন তখন তিনি গাছের উপর শাখা প্রশাখা বের হতে দেখলেন। এরপর সেগুলোতে ফুল ফুটলো, ফল ধরলো, ফল থেকে কাঁচা খেজুর তৈরি হলো, সেগুলোতে রং ধরলো, শুকনো খেজুরে পরিণত হলো, শেষে তাজা রসপূর্ণ খেজুরে পরিণত হয়ে গেল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর সামনে পড়তে লাগলো, কোনো খেজুরেই ফাটতো না। এই সকল কিছুই এক পলকেই ঘটেছিল। সুবহানাল্লাহ। আর এই সকল কিছুই ছিল হযরতে মরিয়ম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর কারামত, যা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। শুকনো গাছের মধ্যে ফুল আসলো, সেটার মধ্যে শাখা প্রশাখা গজালো, ফুল থেকে ফল হলো, কাঁচা ফল হলো, সেগুলোর মধ্যে পাকন ধরলো, সেগুলো শুকিয়ে গেল, সেগুলোর মধ্যে আবার রস আসলো, সেগুলো আবার রসে পরিপূর্ণ হলো, সেগুলো আবার মাটিতে পড়লো, আবার ফাটলো না, আবার তার কাছে চলে আসলো। তিনি আবার সেটা আহার করলেন শুকনো গাছ থেকে। এটা আল্লাহ পাকের দয়া, এটা হযরতে মরিয়ম রাহমাতুল্লাহি তাআলা আলাইহার কারামত ছিল। এভাবে যদি আমরা দেখি কারামতের কথা কোরআনে পাকে, হাদিসে পাকে, কিতাবের মধ্যে অসংখ্য পাওয়া যায়। আউলিয়া কেরামের কারামত রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমেরি, হযরতে সৈয়দনা বাবা শাহজালাল ইয়ামানি বলি, শাহপরান ইয়ামানি বলি, আলা হযরত জিয়াউদ্দিন মাদানী, যত আল্লাহর ওলি ছিলেন সবারই কারামত ছিল। কিন্তু মনে রাখতে হবে কারামত আল্লাহ পাক দানক্রমে তারা পেয়েছেন, কারোই নিজের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক। এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে, যে এই আকীদা আমাদেরকে মানতে হবে এবং এই আকীদার উপরে অটল থাকতে হবে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাকের হুকুম ব্যতীত দুনিয়ার মধ্যে একটি পাতাও নড়ে না।
দুনিয়ার মধ্যে রহমতের বৃষ্টির এক ফোঁটা জমিনে পড়বে না যতক্ষণ না আল্লাহ পাকের হুকুম হবে। তেমনিভাবে আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের কারামতের মাধ্যমে, অলৌকিক ক্ষমতার মাধ্যমে তারা সেগুলো ঘটাতে পারবেন। কারামত সেটার নাম যেটা মানুষের বিবেকে আসে না। এখন কোনো আল্লাহর ওলি থেকে কারামত প্রকাশ পেল, এখন আমি যদি বলি এটা তো আমার বুঝে আসে না, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, এটা তো মানুষের মাধ্যমে হতেই পারে না। আরে ভাই, কারামত মানেই তো অলৌকিক বিষয়। তাই আমাদের উচিত হচ্ছে কোরআন এবং হাদিসকে স্টাডি করা। মাআযাল্লাহ, কোরআন ও হাদিসে দেখা যাচ্ছে কোনো স্টাডি হয় না, কোরআন ও হাদিসের কোনো জ্ঞান মানুষের কাছে থাকে না। কোরআন হাদিসের জ্ঞান নেই, সে ফতোয়া দেওয়া শুরু করে, কারামত তো নেই, এটা তো বিদাত, এটা তো শিরিক, এটা এমন, এটা অমন। আরে ভাই, কোরআন তো পড়ি, তাফসিরের কিতাব পড়ি, কানজুল ঈমান রয়েছে, তাফসিরে ইবনে কাসির রয়েছে, এগুলো পাঠ করি, হাদিসের কিতাব পড়ি, বুখারীর শারা পড়ি। আমি তখন বুঝবো যে কারামত কাকে বলে। যদি আমি এর পূর্বে যদি ফতোয়া দেওয়া শুরু করি, এর পূর্বে যদি আমি মাসালা বর্ণনা করা শুরু করি যেটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, এটা হতে পারে না, তাহলে আমাদের মধ্যে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সমস্ত আউলিয়ে কেরাম যারা রয়েছেন তাদের মহব্বত, তাদের ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে দান করুক। তাদের যে কারামত রয়েছে সেগুলো আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক। আউলিয়া কেরামের দেখানো যে পথ রয়েছে সেটার মধ্যে চলার আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি এরপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো